ডিয়ার নাইটস, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে, যে প্ল্যাটফর্মের নাম হয়তো অনেকে শুনে থাকবেন, কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদেরকে কাজটা করে দেখাবো, আশা করছি সেভাবে আপনাদেরকে কেউ বলেনি, বা ইউটিউবে সেরকম কোনো ভিডিও এখন অবধি নেই। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাবো যে আমি যে প্ল্যাটফর্মে আজকে আমাদের যে অ্যাডেস্ট্রা লিঙ্ক বা আমাদের যে ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক, সেটা মার্কেটিং কিভাবে করব সেটা তো আমি দেখাবো। তো আজকের ভিডিওতে প্রথমে আমি দেখাবো যে আমি যে প্ল্যাটফর্মের কথা বলছি, সেই প্ল্যাটফর্মে টোটাল ট্রাফিক কত পরিমাণে রয়েছে, এবং সেই ট্রাফিকগুলি কোথায় থেকে আসছে, এই বিষয়টা আগে আমরা ক্লিয়ার করব। তাহলে বুঝতে পারবেন আমরা যদি ওই প্ল্যাটফর্মে আমরা যদি ভালোভাবে মার্কেটিং করতে পারি, তাহলে কি হিউজ পরিমাণে আমরা ট্রাফিক পাবো, এবং যে ট্রাফিক পাবো সেই ট্রাফিকটা হবে একদম হাই সিপিএম কান্ট্রি থেকে, যেখানে অল্প ট্রাফিকেও আমাদের ইনকামের পরিমাণটা আমরা কিন্তু বেশি করতে পারবো। ঠিক আছে, তো চলুন আগে দেখে নিই, ট্রাফিকটা চেক করে দেখে নিই, আমাদের সেই প্ল্যাটফর্মে কি কি পরিমাণে ট্রাফিক আছে সেটা আমরা দেখে নিই আগে। ঠিক আছে, তো দেখুন এর জন্য আমি, আর আজকে বললে কি আজকে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো। অনেকেই চাইছেন মোবাইলে দেখাতে, তো সেজন্য মোবাইলে দেখাবো। তো দেখুন আমি Ahrefs এই ওয়েবসাইট ওপেন করে রেখেছি। তো এখানে আমি ডোমেন এখানে এন্টার করব, এন্টার করার পরে চেক ট্রাফিক অপশানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে আজ কাজ করব, বা যে প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা দেখব, সেই প্ল্যাটফর্মের ট্রাফিক আমরা এখান থেকে দেখতে পেয়ে যাব। দেখুন এখানে মান্থলি ট্রাফিক হচ্ছে অর্গানিক ট্রাফিক 7.1 মিলিয়ন। হ্যাঁ, 7.1 মিলিয়ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নভেম্বরে 7.3, এখানে ডিসেম্বরে দেখাচ্ছে, অক্টোবরে, এইভাবে আপনারা ট্রাফিকটা দেখতে পাচ্ছেন। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে দেখুন, ইউনাইটেড স্টেটসের ট্রাফিক হচ্ছে 49%, মানে ধরে নিন 50%। এখানে যে 7.1 মিলিয়ন যে ট্রাফিক, তার মধ্যে 3.5 ধরে নিন আপনার, 5 মিলিয়ন আপনার ইউনাইটেড স্টেটসের ট্রাফিক। ঠিক আছে, তো একদম হাই সিপিএম কান্ট্রির একটা ট্রাফিক। ইউনাইটেড কিংডমের আছে 4%, এবং ইন্ডিয়া, ব্রাজিল, এই সমস্ত কান্ট্রি থেকে এই প্ল্যাটফর্মটাকে বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটার নাম হচ্ছে Tumblr.com। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সাইন আপ করবেন, এবং এখানে কাজ করার যে পদ্ধতিটা আমি দেখাবো। আশা করছি এই পদ্ধতি আপনারা ইউটিউবে কোনো ভিডিওতে দেখতে পাবেন না, এটা পেড কোর্সে শেখানো হয়। সেই পদ্ধতিতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমি পরিষ্কারভাবে সমস্ত বিষয় বোঝাবো, আপনাদেরকে ভালোভাবে ভিডিওটাকে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। অ্যাডিস্টার সাথে সাথে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। তো দেখুন এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম Tumblr.com। আপনারা চাইলে এর অ্যাপ আছে প্লে স্টোরে, অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি আপনাদেরকে দেখাই। এই যে Tumblr.com এর টামব্লারের এটা অ্যাপ, আপনি এই অ্যাপ থেকেও পুরো প্রসেসটা আপনারা করতে পারবেন, ওয়েবসাইট থেকেও করতে পারবেন। আর যারা ডেস্কটপ ব্যবহার করবেন তাদের কাছে প্রসেসটা আরো ইজি হবে। তো দেখুন প্রথমে আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো আমি সাইন মি আপ এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে আমাদের যে মেল আইডি দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছি, সেই মেল আইডি আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো দেখুন এখানে তিনটি পদ্ধতি রয়েছে: কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ ইমেল, নিচে টুইটারের সাহায্যে আপনারা সাইন আপ করতে পারেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। এখানে আমাকে আমার ইমেল আইডি এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি আপনাদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। তো এর জন্য আমাকে এখানে অন্য একটা ইমেল আইডি এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন আমাদেরকে পাসওয়ার্ড চুজ করতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন, এবং পাসওয়ার্ডটা যেন সব রকম ক্যারেক্টার থাকে, মানে যাতে অক্ষর থাকে, তার সাথে নাম্বার থাকে, স্পেশাল ক্যারেক্টার থাকে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আমি আমার এখানে একটা পাসওয়ার্ড চুজ করে নিলাম। এরপরে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দিতে হবে আমার ডেট অফ বার্থ। ঠিক আছে, প্রথমে আপনাকে মাস চুজ করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে ডে, এরপরে দিতে হবে আপনার ইয়ার, আপনার জন্ম সালটা এখানে দিতে হবে। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে দিতে হবে এখানে আপনার একটা ব্লগ নেম, এটা আপনারা আগে থেকে ঠিক করে নেবেন, যে এখানে টামব্লারে যে ব্লগটা ক্রিয়েট হবে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, তার নাম আপনি কি রাখতে চাইছেন। তাছাড়া দেখুন এখানে বেশ কিছু এখানে শো হচ্ছে নাম, কি ধরনের নামগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নামকে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। আপনারা চাইলে
এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, এটা অ্যাভেলেবেল নাম আছে। এরপর আমি সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের মেল আইডিতে কিন্তু একটা মেল যাবে, সেই মেলটাকে আমাদেরকে, আচ্ছা এখানে আরো কিছু প্রসেস আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে অপশনগুলি শো হচ্ছে এগুলি আমাদেরকে এখান থেকে ফলো করতে হবে, ঠিক আছে। অ্যাটলিস্ট কম করে মনে হয় তিনটি অ্যাকাউন্টকে আমাদেরকে ফলো করতেই হবে, ঠিক আছে। তবে এখানে 5 দেওয়া আছে, ফাইভ অ্যাকাউন্টকে আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে যে ধরনের টপিক রিলেটেড আপনারা মানে টপিক নিয়ে আপনারা কাজ করতে চান সেই ধরনের টপিকগুলিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের ইয়েগুলি রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো টপিকগুলিকে আপনারা মোটামুটি 5টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 5-এর বেশি চাইলেও আপনারা করতে পারেন, মিনিমাম 5টা আপনাকে করতেই হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আরো একটা পেজ ওপেন হবে, যেখানে আমাদেরকে কোন অ্যাকাউন্টকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। তো এখানে টাম্বলারটা একটু স্লো কাজ করে, কারণ এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। দেখুন এখানে এই যে অ্যাকাউন্টগুলি শো করছে, এই অ্যাকাউন্টগুলির মধ্যে যে কোনো 3টে অ্যাকাউন্ট আমাদেরকে ফলো করতেই হবে মিনিমাম, ঠিক আছে। তো আমি এখানে এটা ফলো করলাম, এরপরে এটাকে আমি ফলো করে নিলাম, এরপরে আমি এই অ্যাকাউন্টটাকে ফলো করলাম। নিজেদের মতো আপনারা ফলো করতে, আপনারা 3-এর থেকে বেশি করতে পারেন, মিনিমাম 3টে করতেই হবে। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে শো করছে ইউ উইল হ্যাভ রিসিভড এ ভেরিফিকেশন ইমেল ফ্রম আস। তো এবার আমাদেরকে যেতে হবে আমাদের মেলে। তো মেলে যাওয়ার পর আমাদের এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আপনারা আপনাদের মেলে গিয়ে অ্যাকাউন্টটাকে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন, ঠিক আছে। তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, আপনারা আশা করছি নিজেরাই করে নিতে পারবেন। তো অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আপনারা এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। তো এবার আমাদেরকে আমাদের মেন কিছু কাজ আমাদেরকে করতে হবে। টাম্বলারে আমাদেরকে আমাদের ব্লগটাকে রেডি করতে হবে, ঠিক আছে। তো এর জন্য দেখুন বাঁ সাইডের কর্নার এখানে যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে অ্যাকাউন্টের অপশন রয়েছে, অ্যাকাউন্ট অপশন সেকশন আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচেতে যাওয়ার পরে এখানে দেখুন ব্লগ সেটিংস এর অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা এই ব্লগ সেটিংস এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদেরকে আমাদের ব্লগের একটা টাইটেল দিতে হবে। আমরা চাইলে আমরা এই থিমটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা কাস্টম ইমেজ আমরা অ্যাড করতে পারবো, এখানে কভার ফটো এখানে দিতে পারবো, এই সমস্তগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এখানে এই যে কাস্টম থিম অপশন রয়েছে, প্রথমে আপনারা এই কাস্টম থিম অপশনটাকে এখান থেকে এটাকে অন করে নেবেন, ঠিক আছে। অন করার পরে যে এডিট থিম দেখতে পাচ্ছেন, এডিট থিম অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু টাইম লাগবে, একটা নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ব্লগটাকে টোটালি কাস্টমাইজ করতে পারবো। পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। দেখুন প্রথমেই রয়েছে এই যে টাইটেল, এখানে একটা আনটাইটেল শো করছে, টাইটেলটা আমরা এখান থেকে টাইটেল কিছু একটা দিতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা টাইটেল এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা টাইটেল এখানে চুজ করে নিলাম, ঠিক আছে। এরপরে আপনাদের যে ব্লগটা ক্রিয়েট হবে সেই ব্লগটার ডেসক্রিপশন আপনারা দেবেন, মানে কোন রিলেটেড ব্লগটা আপনারা ক্রিয়েট করছেন আপনারা মূলত সেই ব্লগের আপনারা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। না দিলে আপনারা এটা ফাঁকাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন 3 নম্বর অপশন রয়েছে হিডার ইমেজ। এই হিডার ইমেজ অপশনে এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হিডার ইমেজ আমরা কিছু আপলোড করলে এখানে সেই ইমেজটা শো হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা এখানে বলে দিচ্ছি কিভাবে কি করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন এরপরে রয়েছে এই যে অবতার শেপ। আপনারা চাইলে অবতার অপশনে এখানে ক্লিক করার পরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনারা আপনাদের লোগোটাকে সেট করতে পারবেন, ঠিক আছে। এই অবতার অপশনে ক্লিক করবেন, এরপর আপনাদের যে ইমেজ আপনার লোগো রেডি করে রাখবেন সেই ইমেজটাকে এখানে আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনারা চাইলে এই যে গোল শেপ রয়েছে এটাকে আপনারা চাইলে স্কোয়ার শেপ করে নিতে পারেন। দেখুন স্কোয়ার হয়ে গেল, আবার এটা সার্কেলও করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো এটা চুজ করে নেবেন। এরপরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে আপনাদের ব্লগের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপরে রয়েছে দেখুন এটা আমাদের হোয়াইট করা আছে, আপনারা চাইলে এখান থেকে এটাকে যে কোনো কালার করে নিতে পারেন, ঠিক আছে। আমি দেখুন একটা কালার আপনাদের করে দেখাচ্ছি, আমাদের ব্লগ এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটা হোয়াইটটাই বেস্ট বা হালকা এই ধরনের কালারগুলোই বেস্ট। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কালার চুজ করবেন। এরপরে দেখুন টাইটেল কালার, এখানে টাইটেল এই যে টাইটেলটা ট্রেন্ডিং টপিক এটা ব্ল্যাক শো করছে, আপনারা চাইলে এখান থেকে এর কালারটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এইভাবে দেখে নেবেন আপনারা এই ধরনের সেটিংসগুলিকে করে নেবেন, যাতে আমাদের এই যে ব্লগটা ক্রিয়েট হবে এই ব্লগটা যাতে দেখতে ভালো লাগে। আপনারা সেই মতো আপনাদের ব্লগটাকে এভাবে সেটিং করে নেবেন, ঠিক আছে। এবং আপনাদেরকে বলি
আপনারা যখন ব্লগ সেটিং করবেন আপনাদেরকে এখানে প্রথমে ঠিক করে নিতে হবে যে আপনারা কোন ধরনের টপিক নিয়ে টামলারে কাজ করতে চাইছেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি যে এখানে বেশ কিছু টপিক রয়েছে, যার মধ্যে যেগুলি সব থেকে সবসময় ট্রেন্ডিং এ থাকে সেগুলো হচ্ছে রিসেন্ট বিভিন্ন নিউজ। আপনারা নিউজ ব্লগ নিয়ে এখানে কাজ করতে পারেন, এটা একদম ট্রেন্ডিং টপিক, বা নিউজ নিয়ে ট্রাফিক পাওয়াটা বেশি সুবিধা হয়। আর বিভিন্ন ধরনের যে ট্রেন্ডিং টপিকগুলি রয়েছে এগুলো বেশিরভাগ সবই নিউজ রিলেটেড, এগুলি আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। কিংবা আপনারা মানে পেট বিভিন্ন যে অ্যানিমেলস গুলি রয়েছে, যেমন কুকুর, যেমন বিড়াল, এই ধরনের যে অ্যানিমেলস গুলি রয়েছে এই অ্যানিমেলসদেরকে নিয়েও আপনারা কিন্তু ব্লগ এখানে ক্রিয়েট করতে পারেন। এটাও ইউএসএ বা কানাডা এই ধরনের দেশগুলিতে এগুলি কিন্তু মানে হট টপিক, ঠিক আছে। তো এই ধরনের যে মানে টপিকগুলি রয়েছে এই ধরনের টপিকগুলির মধ্যে আপনারা একটা ঠিক করে নেবেন, তারপরে সেই টপিক নিয়ে আপনারা এখানে ব্লগটাকে ক্রিয়েট করবেন এবং কাজ করা এখানে স্টার্ট করবেন। তো কাজ কিভাবে করবেন, কাজ করার জন্য আমরা যে পদ্ধতি আমি আপনাদেরকে শেখাবো, এই পদ্ধতিটা আমি আজকের ভিডিওতে বলবো না, কারণ এই ভিডিওতে ডিসকাস করলে ভিডিওটা অনেক লং হবে। আমি কালকে ভিডিওতে আপনাদের সঙ্গে পুরো বিষয়টাকে এখানে দেখাবো যে কোন পদ্ধতিতে আপনাদেরকে এখানে কাজ করতে হবে। কারণ টামলারে যদি মানে কাজ করতে গিয়ে আপনার উল্টোপাল্টা কাজ হয় তাহলে কিন্তু টামলার আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, ঠিক আছে। তো আমাদেরকে সঠিক ওয়েতে এখানে কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে শেখাবো আগামী কালকের ভিডিওতে, যেখানে আমি ডেস্কটপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর্টিকেল ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন, একদম এ টু জেড সমস্ত কিছু আপনাদেরকে আগামী কালকে ভিডিওতে দেখাবো। আশা করছি কালকের ভিডিও, আজকের ভিডিও এবং কালকের ভিডিও এই দুটি ভিডিও দেখে নিলে টামলার মানে যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের ভালো পরিমাণে ধারণা হয়ে যাবে এবং আপনারা এখান থেকে মানে ভালোভাবে এখানে কাজ করে এখান থেকে ট্রাফিক নিতে পারবেন। এবং সবগুলো আপনাদেরকে দেখালাম, ইউএসএ এবং কানাডা, ইন্ডিয়া এই ধরনের কান্ট্রিগুলির ট্রাফিকই বেশি, 50% ট্রাফিক এখানে ইউএসএ, অর্থাৎ হাই সিপিএম কান্ট্রি। তো আমরা যদি এখানে সময় দিয়ে ভালোভাবে কাজ করতে পারি তো অবশ্যই এখান থেকে আমরা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো। তো কালকে ভিডিওতে আমরা যেটা দেখবো যে কিভাবে আমরা আর্টিকেল লিখবো, কিভাবে পোস্ট ক্রিয়েট করবো। আমরা এখানে আমাদের এই যে ব্লগ ওয়েবসাইট এখানে ক্রিয়েট হবে ব্লগ, এই ব্লগে কিন্তু আমরা আর্টিকেল পোস্ট করব না, আমরা জাস্ট এখানে ছোট ছোট পোস্ট রেডি করব ইমেজের মাধ্যমে এবং সেই পোস্টগুলিকে এখানে আমরা পাবলিশ করব। কিভাবে আপনারা ইমেজ রেডি করবেন ফ্রিতে সমস্ত কিছু আমি আপনাদেরকে আগামী কালকে ভিডিওতে এ টু জেড পরিষ্কারভাবে সমস্ত কিছু শেখাবো। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।